ছাত্রদল বুঝে ওঠার আগেই এক কঠিন পরিস্থিতিতে পড়লো, এক অনিবার্য বাস্তবতার কঠিন পরিস্থিতিতে পড়লো। দর্শক, ছাত্রদল কার্যত ধরা খেয়েছে আর শিবির এনজয় করছে। হ্যাঁ, এটা ছাত্রদলের নিয়তি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। কিছু করার নাই, ছাত্রদল যতই হ্যাডম দেখাতে চাক, যতই সন্ত্রাসী কার্যক্রম করুক, তারা ডলা খেতে বাধ্য। সামনে এমন দিন আসবে যে ছাত্রদলের ছেলেদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে, ছাত্রদলের যারা রাজনীতি করে তাদের যে তোষক থাকে, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জানেন যে বিশ্ববিদ্যালয় হলে যারা থাকে সেখানে যে খাটের মালিক স্টুডেন্ট হয় না, খাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকে। অনেক রুমে খাট থাকে না, আবার অনেক জায়গায় খাট টেবিল থাকে। তো খাট কিছু কিছু ক্ষেত্রে টেবিল কিনে আনে বাহির থেকে, তবে খাট নর্মালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকে। তবে তোষকের মালিক নিশ্চিত স্টুডেন্ট, এবং অনেকের কিছু ট্রাঙ্ক থাকে, আবার অনেকের থাকে না। আর কিছু না থাকলেও তোষক থাকে, তোষক বেডশিট। কিছুদিন পর দেখবেন যে ছাত্রদলের ছেলেদের তোষক বেডশিট রুম থেকে বাইরে ফেলে দিবে। এটা হয়েছে কিছু কিছু জায়গায়, এরকম হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, ইউনুসের আমলে হয়েছিল, যে ছাত্রদলের যখন হল কমিটিগুলো ডিক্লেয়ার করে, যখন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, সে নিষেধাজ্ঞা উইথড্র করা হয়নি। উইথড্র করার আগেই ছাত্রদল হল কমিটি দিয়েছিল। তখন ছাত্রদলের ছেলেদের কমিটিতে যাদের নাম পাওয়া গেছে, অনেকে তোষক টোষক পোলাপান ফেলে দিয়েছিল। এই পরিস্থিতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল। তো এখন বিএনপি ক্ষমতায়, তাতে কি? আমি স্পষ্টত দেখতে পাচ্ছি ছাত্রদলের ছেলেদের তোষক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হলের রুম থেকে ফেলে দিবে, সাধারণ শিক্ষার্থীরা ফেলে দিবে। দর্শক, ঘটনা শুরু হয়ে গেছে। ছাত্র রাজনীতির বিপক্ষে মধ্যরাতে উত্তাল। রুয়েটের জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে। রুয়েটে এই ঘটনা ঘটেছে, আরো বিভিন্ন জায়গায় এটা ঘটবে। এর মানে ছাত্রদল ছাত্র রাজনীতি করতে চায়, আর সাধারণ শিক্ষার্থীরা বলে যে না, আমাদের এই ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত, এখানে তোমরা কোনো রাজনীতি করতে পারবে না। এখন ছাত্রদলে কি লোক আছে? ওদের আছে পেশি শক্তির জোর, ওরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করতে পারে। কিন্তু এদেশের তরুণ সমাজ এতটা বোকা নয়। এদেশের নন পলিটিক্যাল তরুণরা এখন সাহসী। আগে মারামারি বা সাহসী দেখাতো শুধু পলিটিক্যাল তরুণরা, এখন নন পলিটিক্যাল তরুণরাও সাহসী। তো দর্শক, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর জোর করে রাজনীতি চাপিয়ে দিতে চায়, তারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায়। বুয়েট বলেন, রুয়েট বলেন, কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এমনকি বিভিন্ন মেডিকেলও দেখবেন, এমনকি ছাত্রদল যে সন্ত্রাস শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় এই দাবি উঠবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। এমনকি এটাও হতে পারে যে কোন কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চললো, হলের অভ্যন্তরে কোনো ছাত্র রাজনীতি চলবে না, এই দাবি জোরালো হতে পারে। এবং ছাত্রদল এখানে কঠিন ফাঁদে পড়েছে। কি? সাধারণ শিক্ষার্থীরা, প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, এরা ছাত্র রাজনীতি চায় না। কারণ ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে, তাদের সৃজনশীলতা নষ্ট করে, এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করে, গবেষণার মান কমায়, এবং হত্যাকাণ্ড, রক্তারক্তি, মারামারি এগুলো ঘটায়। এটা খুবই ক্ষতিকর পড়াশোনার জন্য। এ কারণে এদেশের মেধাবী এবং সচেতনরা বাস্তবিক পক্ষে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। এমনকি শিবিরের ছেলেরাও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। তবে ছাত্র রাজনীতি চাওয়া না চাওয়া, ছাত্র রাজনীতি নিষিদ্ধের অর্থ কি আমি আসি সেদিকে, শিবিরের ছেলেরাও চায় না, ইটস ট্রু। তো এখন বলবেন যে শিবির মানে তো একটা দল, তো তারা আবার ছাত্র রাজনীতি চায় না কেন? শিবির নিজেই তো ছাত্র রাজনীতি না, এটা আপনাকে বুঝতে হবে। আমি আসছি সেদিকে। তো এখানে ছাত্রদল যে ফাঁদে পড়েছে, এখন যারা ছাত্র রাজনীতি চায় না তারা ডেফিনেটলি সংখ্যাগরিষ্ঠ এবং তারা সাধারণ শিক্ষার্থী। এখন তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করতে বাধ্য। যেরকম সাংবাদিকদের উপর হামলা করে এখন হাতে পা ধরাধরি শুরু হয়ে গেছে, ওরকম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করে এক পর্যায়ে কঠিন পরিস্থিতিতে পড়বে। কিছু করার নেই। ওই যে বললাম, সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে ওরা হামলা করতে বাধ্য। এই যে রুয়েটে দেখেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি, ওরা বলছে বা বলবে যে সাধারণ শিক্ষার্থী কি ওরা শিবির,
সবাইকে শিবির বলবে। তারপরেই দেখবেন যে ওরা সাধারণ শিক্ষার্থীদেরকে, ওই আবরার ফাহাদকে যেরকম শিবির ট্যাগ দিয়ে মেরেছে, ওরা এরকম মারবে। তারপর কি সাধারণ শিক্ষার্থীরা আঙ্গুল চুষবে? না, তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র দলের ছেলেদের তোষক রুম থেকে ফেলে দিবে, ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না। এই পরিস্থিতি হতে যাচ্ছে। তো রুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী মুখোমুখি, এই দেয়াল লিখনকে কেন্দ্র করে এমন কোনো রাজনীতি করা যাবে না, এইসব বিষয়ে তাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানান 2024 সালের 10 আগস্ট থেকে রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে গত 1.5 বছরে বিভিন্ন সময় গোপন ও প্রকাশ্যে রাজনীতি সম্পৃক্ত অভিযোগ ওঠে। এখন এই জায়গাটা ক্লারিফাই করতে হবে। দেখেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে কি? এটা পৃথিবীর অনেক উন্নত বিশ্ববিদ্যালয় বা এটা বাংলাদেশেও ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস বাংলাদেশে এখনো আছে, যেমন নটরডেম কলেজ, হলি ক্রস বা এরকম বিখ্যাত বিখ্যাত ইন্টারমিডিয়েট কলেজ যেখানে, বা ক্যান্ট যে পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো, সেগুলোতে কোনো ছাত্র রাজনীতি করা যায় না। এর মানে এই নয় যে ওখানে যারা পড়ে তাদের কোনো রাজনীতির বিশ্বাস থাকতে পারবে না। হ্যাঁ, তাদের একটা বিশ্বাস থাকতে পারে, তারা ক্যাম্পাসের বাইরে যে যদি রাজনীতি করে এটা নিষেধ করার অধিকার কারো নাই। তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না, মিছিল মিটিং করা যাবে না। রাজনৈতিক কার্যক্রমের যে সংজ্ঞা, ওই কাজগুলো ক্যাম্পাসে প্রকাশ্যে করা যাবে না। কিন্তু স্টুডেন্টরা যদি বাইরে যে রাজনীতি করে করতে পারে, এটা যেমন নটরডেম কলেজের ছেলেরা বাইরে যে রাজনীতি করে কোনো সমস্যা নাই, কিন্তু ক্যাম্পাসের ভিতরে কোনো রাজনৈতিক কার্যক্রম চলে না। রাজনীতি বলতে মিছিল মিটিং এগুলো বোঝায়, সভা সমাবেশ, তো এগুলো করতে পারবে না কোনো একটা দলের পক্ষে বা বিপক্ষে। কিন্তু সাপোজ একটা ছেলে বিএনপির আদর্শে বিশ্বাস করে, সে যদি জিয়াউর রহমানের জীবনী হলের রুমে বসে পড়ে, এটা কোনো রাজনীতি না, এতে কেউ বাধা দিবে না, কোনো বই পড়লে কেউ বাধা দিবে না। এভাবে শিবিরের কমপ্লিট সিলেবাস যদি কেউ রুমে বসে পড়ে, এতে বাধা দেওয়ার অধিকার কারণে, এটা রাজনীতি না। এবং ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের নিয়ে, এটা করলেও নিষেধ না। যেমন ছাত্র সংসদ ভিত্তিক, ছাত্র সংসদের ভিত্তিক রাজনীতি করতে হলে জনকল্যাণমূলক কাজ এটা করতে পারে, কোনো সমস্যা নেই। কোচিং করানো এগুলো তো আর নিষেধ না, এটা তো পড়াশোনার পার্ট। তো এই জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে হচ্ছে মিছিল মিটিং প্রকাশ্যে করতে পারবে না। আর অনেকে বলবে যে শিবির তো গোপন রাজনীতি করে, যে গুপ্ত রাজনীতি করলে সমস্যা নাই, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কারণ ছাত্রদল গোপনে করুক, প্রকাশ্যে না করলেই হলো, এটাই হচ্ছে হিসাব, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য দেখেন ছাত্রদল কতটা কঠিন ফাঁদে পড়েছে। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলে শিবির যদি গোপন রাজনীতি করে, এটা পৃথিবীর কেউ নিষিদ্ধ করতে পারবে না। আর ছাত্রদলের যে কথিত লেজুর ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি, ওইটা নিষিদ্ধ হবে। তো এখন ছাত্রদল কতটা মাইন্ডকে চিপায় পড়েছে, কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের মার খাবে কিছুদিন পর, জাস্ট ওয়েট অ্যান্ড সি।